Very good morning. Welcome to my channel Riya's Universe. অনেক দিন পরে চ্যানেলের নামটা বললাম, তোমরা হয়তো অনেকে ভুলে গেছো, তাই আবার একটু মনে করিয়ে দিলাম। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঝটপট গিয়ে করে ফেলো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে খুব খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। ঘুমিতে বুঝে গেছে 6টা, আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশ করিনি, রুমের বাইরে বেরোয়নি, জাস্ট ব্লগটা স্টার্ট করে দেন স্নান করতে যাব। বিকজ আজকে আমি পুজো করব বাড়িতে রাধাকৃষ্ণের, তো ঠাকুরকে ভোগ দেবো প্রত্যেকবারের মতো। যারা আমার আগের ব্লগগুলো দেখে থাকবে তারা দেখবে যে আমি প্রত্যেকবার রাধা গোবিন্দকে ভোগ চড়াই। আজকে দোল, সো সবাইকে শুভ দোল পূর্ণিমার। বড়দের আমার প্রণাম, আর ছোটোদের আমার অনেক ভালোবাসা। সাইডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে সেটা আমাদের এখানে যে বুদ্ধ মন্দিরটা রয়েছে, দেখে একবার তো এই যে দেখো, ওই যেটা কি বলবো, অরেঞ্জেস মাটি মাটি কালার, যেটা ওইটা হলো বুদ্ধ মন্দির, যেটা তোমরা অনেকেই দেখেছো আগে। তো ওইখানে সকালবেলা এই প্রেয়ারটা হয়, মানে প্রেয়ার নয়, এই গানটা কি বলে, মন্ত্রটা ওরা চালায় এভরিডে 6টার সময়। এই মন্ত্রটা ওরা চালায়। লেটস স্টার্ট দ্য ব্লগ। আমি ঘুম থেকে উঠে স্নান না করি আগে রান্নাঘরে চলে গেছিলাম, এসে দেখলাম মা এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো আমি গিয়ে মাকে বারণ করলাম যে তুমি করবে না, আমিই করবো। আমি আগের দিনও বলে দিয়েছিলাম যদিও যে আমিই করবো রান্নাটা। মা এখানে চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর মশলাটাও দিয়ে দিয়েছিল কড়াতে। আমি বললাম যে তুমি কষাতে থাকো, আমি স্নানটা ঝট করে সেরে আসি। তো আমি স্নান করে চলে এসেছি, এখানে চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মশলাটা কষে দিয়ে দিলাম খিচুড়িটা রেডি করার জন্য। অ্যাকচুয়ালি রাধা মাধব হলো আমার ফেভারিট ঠাকুর বলতে পারো, তাই হঠাৎই একদিন আমার মনে হচ্ছিল দোল পূর্ণিমাতে আমি ভগবানকে নিজে হাতে খিচুড়ি ভোগ রান্না করে দেব। আর সেই দিন থেকেই শুরু করেছিলাম আমি দোল পূর্ণিমায় খিচুড়ি ভোগ দেওয়া। দেখো, বেসিক্যালি প্রত্যেক দিন তো আমি রান্নাঘরে আসি না, আর রান্না করতে আমার ভালোবাসি না এরকমটাও নয়, রান্না করতে আমি খুবই ভালোবাসি, সত্যি কথা বলতে কি। কিন্তু এই দিনটাতে আমি পুরোপুরি নিজে হাতে করব, এটাই আমার ইচ্ছা। যদিও মা অনেকটা আমাকে রেডি করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাট আমার ইচ্ছে যে আমি এটা একা হাতেই করব, একা হাতেই ভগবানকে ভোগ দেবো। তো সেই কারণে আমি মাকে বারণ করেছিলাম যে তুমি আর রান্নাটা করো না, বাকিটা আমিই করব। রান্না প্রায় শেষের দিকে, খিচুড়ি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এখন আলুর দমটা হচ্ছে, ওদিকে ভাজাটা হচ্ছে, তাহলেই চাটনি হবে, তাহলেই হয়ে যাবে। ওদিকে দিদামা পুজো করছে, মানে পুজো মানে ঠাকুরের মালা ঠালা এগুলো। আর ঘড়িতে বেজে গেছে 9টা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, বিকজ মা সকালবেলা উঠে মোটামুটি রেডি করে দিয়েছে। আমি শুধু মশলাটাও কষিয়ে দিয়েছিলো খিচুড়ি, আমি আরেকটু কষিয়ে তারপরে শুরু করলাম, মানে বাকিটা করলাম। আলুর দমটা কমপ্লিটলি আমি করেছি, জানি না কীরকম হবে। একটু পরে ওদেরকে ডাকবো, কালকে যেহেতু অনেকটা লেটে ফিরেছে, কালকে মালা ঠালাগুলো আনা হয়নি, তো মালা আর মিষ্টি, মালাটি আনলে আমি পুজোটা করবো, মানে পুজোটাতে বসবো আর কি। তারপরে ভগবানকে সব কিছু দেওয়া হবে। ভাজা হচ্ছে এখন, পটল ভাজা 5 রকমের ভাজা আছে, 5 রকমের, 5 রকমের ভাজা আছে, যেগুলো সব মা কাটাকুটি করে রেখেছে। চাটনিটা হবে, দেন ডান। আমি একটু তারপরে শুয়ে পড়েছি, আর দিকে পটল ভাজা হচ্ছে। আর আমার না ধরে ওষুধ খাচ্ছি, ওই পিঠে ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছি, কালকেও তাই। অফিসে আমি চোখটা না দেখে, মাও বলছে আমার কি ঘুম পেয়েছে, চোখ দেখে আমার এত হাসি পাচ্ছে, এরা ভাবলেই সত্যি আমার চোখগুলো দেখে মনে হয় যেন কারো ঘুম পেয়েছে, মানে একদম নেশারু চোখটা রয়েছে, বিকজ আমার পুরো চোখটা ঢলে আসছে, এরকম একটা লাগছে আমার। যাবো তারপরে পটল ভাজার দিকে। আলুর দমটা হয়ে গেছে। মা বললো বাবুটাকে একটু জল দিয়ে দিতে, রেখে দিই। আবার চাটনি হবে।
রান্না করতে করতে আমাদের এখান থেকে একটা মন্দির আছে, দূরে তোমার দেখাই, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও, এই যে পয়েন্ট করলাম এখানটাতে, দেখো এখানে সবাই শাড়ি পরে হোলি খেলছে, ডান্স করছে, দেখা যাচ্ছে। দেখো মানে আমদি আমদি হ্যাপি হোলি বলি দাও, হ্যাপি হোলি চুনটা বাবা। আদৌ করতে হবে না, এই দেখে আদৌ করছে, আদৌ করতে হবে না বাবা। অভিষেককে ডাকলাম, ঘুম থেকে উঠছে না, কিন্তু কালকে অনেক লেটে ঘুমিয়েছে, তো জন্য আর বলছে আমাকে আরও 1 ঘন্টা ঘুমাতে হবে, তুমি গিয়ে ফুলমালা মিষ্টি নিয়ে আসো। এবার কথা হচ্ছে যে দেখতে হবেই, আর সে পুজোটাও দিতে হবে, বিকাশ বলতে অলরেডি 9:30 বেজে গেছে। মা একটু চা বসিয়েছে, চা তো আমি খাই না, কিন্তু একটু চা খাবো। আর বেড়াতে প্রচণ্ড মানে বলছি তো প্রচণ্ড ঘুম ঘুম লাগছে আমার, এই জন্য স্যার। আর আমি যাই চাটা খেয়ে যাবো, ফুলমালা নিয়ে আসবো, তারপরে এসে পুজো। আমার বর বললো যে একটু চা বসাতে, তার মানে উঠে যাবে। আমার রেগুলারের রুটিন, বই পড়া, ঠাকুরের পুজো দিয়ে এসে ওটাই পড়ছে, আর এখানে আমি চা খাচ্ছি। চট করে আমিও জিন্সটা পরে নিলাম, আমি যাচ্ছি ওর সাথে বাজার করতে। চেঞ্জ করে নিয়েছি, পুজোতে বসবো। আমার এখানে ফল কাটা হয়ে গেছে, আর আমি এবার প্রসাদ দিলে সব পুজো দেখছে, শুনতে পাবো। বাড়ি ঢুকলো, এই যে হোলি খেলে আসলো। হ্যাপি হোলি বলো। কাল থেকে নিয়ে নিয়ে মাখছে, রং কিনতে পারিনি। রং মেখেছে, দেখেছো রং মেখেছে। হ্যাপি হোলি পাপ্পা।